হে তরুণ যুবকেরা, হযরতে আদম নবীকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সৃষ্টি করলেন, নিজে হাত দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে সৃষ্টি করলেন, বিনা বাপের বিনা মায়ের আমার মানুষ সৃষ্টি করলেন। আমার আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতার জাহির করলেন, সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন বাপ মা ছাড়াও আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারি। হযরতে ঈসা নবীকে সৃষ্টি করেছিলেন পিতা ছাড়া, হযরতে আদম নবীকে সৃষ্টি করেছিলেন পিতা কন্যা বাম্মা ছাড়া। হে তরুণ যুবকেরা, হযরতে আদম নবীকে সৃষ্টি করে তার আল আওলাদের জন্ম দিলেন, মানুষ পৃথিবীতে বাড়িয়ে দিলেন। এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন, এই পুস্তিকাটার নাম হলো মুসাহিফা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে নূহ নবীর জামানা এলো, নূহ নবীর জামানাতেও সহিফা দিলেন। ইব্রাহিম নবীর জামানা এলো, মানুষ বেড়ে গেল। ইব্রাহিম নবীর জামানায় এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে জীবন যাপন করবে, মানুষের প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি ইব্রাহিম নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন, পুস্তিকাটার নাম হলো সহিফা। রাফতা বা রাফতা এইভাবে চলতে চলতে হযরতে মুসা নবী এলেন। মুসা নবীকে মানুষের প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি করে। হে তরুণ যুবকেরা, সেই জামানার মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে আমার আল্লাহ মুসা নবীর কাছে একটা পুস্তিকা দিলেন, পুস্তিকাটার নাম হলো তাওরাত শরীফ। আমরা বলি তাওরাত, ইহুদিরা বলে তোরাত, আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হযরতে মুসা নবীর কাছে আল্লাহ একটা পুস্তিকা দিলেন উম্মতদের জন্য, মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য পুস্তকটা দিলেন, পুস্তকটার নাম হলো তাওরাত। তারপরে হযরতে দাউদ নবীর কাছে আমার আল্লাহ তৎকালীন যুগে এই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য আমার আল্লাহ পুস্তক দিলেন, পুস্তকটার নাম হলো জাবুর। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা নবীর জামানা এলো, ঈসা নবীর জামানাতে মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য আমার আল্লাহ ঈসা নবীর কাছে দিলেন যে পুস্তকটা, সেই পুস্তকটার নাম হলো ইনজিল। দেখতে দেখতে আখেরি জামানার পয়গম্বর এলেন। হে তরুণ যুবকেরা, কাল কিয়ামত পর্যন্ত আর কোন প্রতিনিধি আসবে না। আমার আপনার রব সেই আখেরি জামানার পয়গম্বরের কাছে চূড়ান্ত কিতাব, চূড়ান্ত পুস্তক দিলেন। আগের পুস্তকগুলোতে যা ছিল এই পুস্তকে সব দিলেন, আরো কিছু সংশোধন সংযোজন করলেন। এই চূড়ান্ত কিতাব মানুষ নামক প্রোডাক্ট কিভাবে ব্যবহার হবে, মানুষ কিভাবে হাঁটা চলা, খাওয়া দাওয়া, শোয়া বসা, ইবাদত বন্দেগী, কাজকর্ম কেমন ভাবে করবে, দুনিয়াদারি করবে, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, সব এই পুস্তকে ভিতরে লিপিবদ্ধ করলেন। আমার আল্লাহ বললেন এই পুস্তককে চূড়ান্ত কিতাব হিসাবে আমি নাজিল করলাম। আর আগের পুস্তকগুলো মুখস্থ ছিল না, তাই অনেকে বদলে ফেলেছিল। আর চূড়ান্ত কিতাবকে আল কোরআন মাজিদকে আমি আল্লাহ মুখস্থ করার অনুমতি দিলাম। জোরে হবে না? পৃথিবীতে only one book in the world, একটাই কিতাব আছে যে কিতাবটিকে কোটি কোটি মানুষ মুখস্থ করে। জোরে বলুন সুবহান। আর কোন কিতাবের নাম কি আপনাদের জানা আছে? বলতে পারবেন যে এমন কোন কিতাব আছে যে কিতাবটাকে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মুখস্থ করে? বলতে পারবেন? পারবেন না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেই কোরআন মাজিদকে আল্লাহ কি নিয়ামত করেছেন, সারা বিশ্ব খুঁজে দেখুন, যেখানে যাবে ভাইরা আমার কোরআন মাজিদের শান মান ইজ্জত সেখানে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাংলা কিতাব যদি আপনি নিয়ে বিহারে যান, সামান্য পাশের রাজ্য, সেই বিহারে যে একটা বাংলা কিতাব যদি আপনি নিয়ে যান, বিহারের বিহারি মানুষ, আপনি যদি लालू प्रसाद यादवेर काछे जान, लालू जी मैं बंगाल से आया हूँ, एक किताब लाया हूँ, मैं बंगाल से आया हूँ, एक किताब लाया हूँ, जरा इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है। लालू जी हमारा वा आ क ख ये सब देखकर कहेगा बेटा ये कहाँ से क्या किताब लाए हो, ये तो मेरा राबड़ी देवी का, राबड़ी देवी की कान की झुमकी लग रहा है। ये कहाँ से क्या किताब लाए हो, मेरा जबान का कोई किताब है तो लाओ, मैं पढ़ के बताऊंगा। हे তরুণ যুবকেরা, একটা যদি উর্দু কিতাব আপনি পাঞ্জাবে নিয়ে যান, পাশের রাজ্য পাঞ্জাব, এই পাঞ্জাবে গিয়ে যদি একটা উর্দু কিতাব দেন, পাঞ্জাবি ভাই বলবে कहां से क्या किताब लाए हो बेटा, ये तो मुझे गोल गोल वर्ड दिखा रहे हैं, ये तो गोल गोल वर्ड लग रहा है, ये कहां से क्या किताब लाए हो, जरा मेरा पंजाबी जबान का किताब लाओ, मैं पढ़ के बताऊंगा। हे তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, বলার উদ্দেশ্য হলো এক জায়গার কিতাব আর এক জায়গার মানুষ পড়তে পারে না, এক রাজ্যের কিতাব আর এক রাজ্যের মানুষ পড়তে পারে না, কিন্তু কোরআন মাজিদ एक ऐसा किताब है जहां जो नाजिल हुआ मक्का में फैल गया मदीने में, जो नाजिल हुआ मदीने में फैल गया मक्का में, जो नाजिल हुआ मक्का मदीने में फैल गया पाकिस्तान अफगानिस्तान हिंदुस्तान में, जो नाजिल हुआ मक्का मदीने में फैल गया ईरान इराक तुरान में, जो नाजिल हुआ मक्का मदीने में फैल गया सारे दुनिया में। जोरे হবে না, जोरे হবে না ভাইরা আমার, আপনি দিল্লির মসজিদে চলে যাবেন জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে, দিল্লির জামা মসজিদের ইমাম সাহেব 2 রাকাত নামাজ শুরু করবেন, জুম্মার ফরজ নামাজ, তিনি প্রথম রাকাতই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কলকাতার জামা মসজিদে চলে যাবেন, কলকাতার বিখ্যাত নাকোদা মসজিদের ইমাম সাহেব কারি শফিক সাহেব যখন তেলাওয়াত শুরু করবেন, কারি সাহেবের তেলাওয়াতটা যখন আপনি শুনবেন, তিনিও জুম্মার দিনে প্রথম রাকাতের প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যদি আপনি চলে যান আমেরিকা, আমেরিকার জমিনে আপনি চলে যাবেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমেরিকার জমিনে যখন আপনি পৌঁছে যাবেন,
আমেরিকার ভাই আমার টরেন্টোর মসজিদে যখন চলে যাবেন, তিনিও সূরা ফাতিহা তিনি কি ইংরেজিতে পড়বেন? তিনি কি সূরা ফাতিহা ইংরেজিতে পড়বেন জুম্মার দিনে? তিনি কি ইংরেজিতে সূরা ইখলাস পড়বেন? সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান, whom all depend, he begets not is he begotten and none is like him। নাকি তিনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে হবে না? সারা পৃথিবীতে যেখানেই যাবেন, এক জায়গার কিতাব অন্য জায়গার মানুষ পড়তে পারে না, কিন্তু সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহর কালামুল্লাহ পাক একই ভাষায় আপনি শুনতে পাবেন। এর নাম কোরআন মাজিদ। কি দরজা আল্লাহ কোরআন মাজিদের দিলেন? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোরআন মাজিদ নাজিল হয়েছে। আজও পৃথিবীর বুকে কোরআন মাজিদ অথেন্টিক, আজও কোরআন মাজিদ প্র্যাকটিক্যাল, আজও কোরআন মাজিদের বাস্তবতা পাওয়া যায়। সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, কোন কোরআন মাজিদ? হায় রে হায়, হায় রে হায়, যে কোরআন মাজিদকে কোন একজন ঐতিহাসিক হিস্টোরিয়ান সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে তাকালে দেখে কোরআন মাজিদ একটা ইতিহাসের কিতাব। কোন বিজ্ঞানী যদি তার দৃষ্টিকোণ দিয়ে দেখে, দেখবে কোরআন মাজিদ একটা সায়েন্সের কিতাব। কোন ফিলোসোফার দার্শনিক সে যদি তার দৃষ্টিকোণ দিয়ে দেখে, দেখবে কোরআন মাজিদ একটা দর্শনের কিতাব। যে যার দৃষ্টিকোণ দিয়ে দেখে সে তার কিতাব মনে করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ক্যাসিয়াস ক্লে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেইল, হে তরুণ যুবকেরা, হাসিম আমলা থেকে জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা তারা আজকে কোরআনে মুগ্ধ হয়েছে। কোরআন মাজিদ পড়ে তারা অবাক হয়ে গেছে, কোরআনের প্রেমিক হয়েছে, কোরআনের শিষ্য হয়েছে। নানা পাটেকার নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত একজন ফিল্ম স্টার, বলিউডের তারকা মিস্টার নানা পাটেকার, যিনি এক সময় বলেছিলেন এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। এত ফেমাস হলো তার এই ডায়লগ, তার এই বক্তব্য, তার এই কথা, শুধু ভারতবর্ষ নয় কয়েকটা দেশে ভাইরাল হলো। লোকের মুখে মুখে বলে এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। নিউজ হলো, খবর হলো, তার সম্পর্কে যখন লেখা বের হয়, তার এই কথাটা, বক্তব্যটা তুলে ধরা হয়। আমি দেখলাম অবাক, কি আছে এর মধ্যে যে এত বড় ভাইরাল হলো, পৃথিবীর কয়েকটা দেশে খবর হলো, মানুষের মুখে মুখে ঘুরে, কি আছে? দেখলাম এর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে, इंटरनल माने আছে। एक मच्छर आदमी को हिजरा बना देता है, माने একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। হিজড়েরা যখন পয়সা চায় কি করে? হাততালি মারে, মারে না? মারে না? বলেন, হাততালি মারে। আর যখন মশা আপনাকে কামড়াতে আসে, বনবন করে, কি করে? মশাটাকে মারার চেষ্টা করেন না? ভাইরা আমার, তার মানে এর একটা ইন্টারনাল ব্যাখ্যা হলো, হে মানুষ, কিসের তোমার এত অহংকার, কিসের তোমার টাকা পড়ে, কিসের তোমার এত অহংকার, কিসের তোমার লোক বল, জনবল, ক্ষমতা বল, যে ক্ষমতা দিয়ে তুমি অত্যাচার করো, জুলুম করো, গরিবদের উপর অত্যাচার করো, এতিমকে তুমি হরণ করো, এতিমের সম্পদ তুমি হরণ করো। কিসের তোমার এত অহংকার, বাহুবল, ধনবল, জনবল, লোকবল, তোমার কিসের এত অহংকার? তিনি বলতে চাইলেন এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয়, তোমার এত অহংকার করা উচিত নয়। একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয়, তোমার তো অহংকার করা উচিত নয়। এর ইন্টারনাল মানে এটা, এই জন্য তো ফেমাস। সেই মিস্টার নানা পাটেকার
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মহারাষ্ট্রে গেলেন। মহারাষ্ট্রে কয়েক বছর আগে মহারাষ্ট্রে যখন খরা হয়েছে, খরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় খরা হয়। হে তরুণ যুবকেরা, মহারাষ্ট্রের গরিব এলাকা চাষিরা বছরে একটা দুটো ফসল ফলায়, তার মধ্যে তাদেরকে ধার করে ঋণ করে অনেক কষ্ট করে ফসলটা ফলাতে হয়। মাঝে মাঝে যখন খরা হয়ে যায় তখন তাদের অর্থনৈতিক পরিকাঠামো খুব খারাপ জায়গায় যায়। এর ফলে চাষিরা নিরুপায় হয়ে গিয়ে অনেকে আত্মহত্যা করে দেয়। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো মাঝে মাঝে ঘটে, তামিলনাড়ুতে ঘটে, বিভিন্ন নিউজে মিডিয়ায় খবর হয়। কয়েক বছর আগে আমার কাছে নিউজটা আছে, মহারাষ্ট্রে খরা হয়েছে, বহু মানুষ আত্মহত্যা করছে। হে তরুণ যুবকেরা, এই আত্মহত্যার খবর পেয়ে বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার অভিনেতা, নাম হলো মিস্টার নানা পাটেকর। সে নানা পাটেকর তিনি একজন এমনি ম্যান হিসাবে গুড ম্যান, ভালো কাজ করেন, সোশ্যাল ওয়ার্ক করেন, মানুষের বিপদে সাহায্য করেন। তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে মহারাষ্ট্রের ওই প্রত্যন্ত এলাকাগুলোয় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি বললেন, হে মহারাষ্ট্রের মানুষেরা, কাদের পরিবার থেকে আত্মহত্যা করেছ, যাদের পরিবার থেকে আত্মহত্যা করেছ তারা আমার সামনে এসো, লাইন দাও, আমি তাদেরকে অর্থ দেব, তাদেরকে আমার উপায়ের অর্থের পয়সা, আমার ইনকামের ব্ল্যাঙ্ক চেক তাদের নামে আমি অ্যালট করব, তাদেরকে আমার চেক দিয়ে যাব, অর্থ দিয়ে যাব। আর তাদের প্রতি আমার আবেদন থাকবে, যা হয়েছে হয়েছে, আর তোমরা কেউ আত্মহত্যা কখনো করো না। যদি আত্মহত্যা করার প্রয়োজন হয় তাহলে অন্তত আমার সঙ্গে যোগাযোগ করো, আরো টাকা পয়সা দেব, তবু আত্মহত্যা তোমরা করো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি 113 খানা চেক দিয়েছিলেন, বহু মানুষকে তিনি চেক দিলেন। ভাই আমার, সকলের প্রতি আবেদন করলেন, তোমরা আত্মহত্যা যেন আর করো না। ভাই আমার, যত মানুষকে তিনি চেক দিলেন, যত মানুষের পরিবারে চেক দিলেন, তাদের মধ্যে একজনও মুসলমানের নামটা তিনি পেলেন না, একজনও মুসলমানের নাম পেলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, হে মহারাষ্ট্রের মানুষেরা, হে কৃষকেরা, আমি যতজনকে চেক দিলাম একজনও মুসলমানের নাম পেলাম না, তোমাদের এখানে কি কোনো মুসলমান আত্মহত্যা করেনি? বলে, স্যার সেটা আমরা জানি না, কিন্তু মুসলিম পাড়া অনেকটা দূরে এখান থেকে, ওই জায়গাতেও খরা হয়েছে, খরা এই এলাকায় সব জায়গায় হয়েছে, তবে মুসলমানদের মধ্যে কেউ আত্মহত্যা করেছে কিনা কোনো খবর আমাদের কাছে নাই। হে তরুণ যুবকেরা, মিস্টার নানা পাটেকর সেই সময় তিনি গাড়ি ঘুরিয়ে মুসলিম পাড়ায় গেলেন। মুসলিম পাড়ায় গিয়ে গাড়িটা রেখে বললেন, তোমরা নিশ্চয় আমাকে চেনো, আমি সেই বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর। আমি আজকে এই মহারাষ্ট্রের খরা কবলিত এলাকায় মানুষ আত্মহত্যা করছে শুনে তাদের কাছে আমি সান্ত্বনা দিয়ে তাদেরকে অর্থ দেওয়ার জন্য আমি এসে হাজির হয়েছি। হে মুসলিম ভাইরা, তোমাদের মধ্যে যারা আত্মহত্যা করেছে তাদের পরিবারগুলোকে আমার সামনে নিয়ে আসো, লাইন দাও, আর যাদের অভাব অভিযোগ আছে তারাও লাইন দাও, আমি তাদেরকে তোমাদেরকে আমার অর্জিত পয়সা থেকে আমি তোমাদের ডোনেট করব, দান করব, এটা তোমাদের কাছে উপহার, আমি আমার অর্থ দেব, আর তোমাদের কাছে আবেদন করব তোমরা আর যেন কখনো আত্মহত্যা তোমরা করো না। হে তরুণ যুবকেরা, এমন কথা শোনার সঙ্গে সঙ্গে কয়েকজন মুসলিম যুবক, শিক্ষিত যুবক, তারা আস্তে আস্তে এগিয়ে এলেন। এগিয়ে এসে বললেন, স্যার আপনি একজন বলিউডের বিখ্যাত, আপনি ফিল্ম স্টার, আপনাকে আমরা চিনি, তবে শুনে রেখে দেন, আপনি আমাদের এলাকায় এসেছেন, আপনাকে ওয়েলকাম, স্বাগতম। তবে আপনি যেটা বলছেন, হে মুসলিম ভাইরা, যারা আত্মহত্যা করেছো তারা সামনে লাইন দাও। শুনে রাখুন,
আমাদের মুসলিমদের মধ্যেও অভাব অভিযোগ আছে, এখানেও আমরা খরার মধ্যে পড়েছি, আমরাও অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি, আমাদের সন্তানেরাও না খেয়ে থাকছে, কিন্তু আমাদের এলাকায় এখনো পর্যন্ত কোন মুসলমান আত্মহত্যার রাস্তা বেছে নেয়নি। জোরে হবে না? জিজ্ঞাসা করলেন হয় এর কারণ কি? সেই সময় মুসলিম ভাইগুলো, শিক্ষিত যুবকগুলো বলল, স্যার এর কারণ হলো একটা, আমাদের এখানেও সমানভাবে খরা হয়েছে, আমরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি, কিন্তু মনে রাখবেন আমরা হলাম মুসলমান, আমাদের কোরআন মাজিদে নিষেধ করা হয়েছে তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। আমাদের হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে, চির জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম ছাড়া জান্নাত সে পাবে না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা মুসলমান, আমরা যতই কষ্ট হোক না কেন আমাদের কোরআনের নির্দেশ আমরা অমান্য করি না, আমাদের হাদিসের নির্দেশ আমরা অমান্য করি না, তাই আমাদের যতই কষ্ট হোক না কেন মুসলমান আত্মহত্যা করে না। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, এই যে এসআইআর 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 শুনছেন তো নাকি? এই এসআইআর যখন শুরু হলো অনেক মানুষ আত্মহত্যা করে ফেলছিল, হার্ট অ্যাটাক করছিল, মারা যাচ্ছিল, কথা ঠিক না? কয়েকটা মুসলমানের নামও পাওয়া যায়, বলে ওরাও নাকি আত্মহত্যা করেছে। আমি কিন্তু বলেছিলাম না, মুসলমান আত্মহত্যা করতে পারে না। দীঘায় একজন, দীঘায় একজন সম্ভবত হোটেলের মালিক মারা গেছিল, সব নিউজ ফিউজ করতে শুরু করলো, এসআইআর এর ভয়ে হার্ট অ্যাটাক করেছে। সামান্য নাকি নামের পদবীর বানান টানান ভুল টুল ছিল, যেটা এখানে কোনো গুরুত্বই নাই। এই এসআইআর এর নামের বানান টানান ভুলটা কোনো সমস্যাই নয়, বুঝতে পারছেন? এখানে ম্যাপিং হবে, খালি ব্লাড রিলেশনটা ঠিক আছে নাকি। নিজের নাম যদি 2002 সালে না থাকে, দাদুর নাম, দাদির নাম, নানার নাম, নানির নাম, বাপের নাম, মায়ের নাম, যার নাম থাকবে তার সঙ্গে আপনার ব্লাড রিলেশনটা মিলে গেলেই হবে, এতে আপনার নামটা রয়ে যাবে। নাম বানান ভুল এটা ওটা আছে, ওটা অসুবিধা নেই, পরে ঠিক করে নেবেন। খালি প্রমাণ করে দেখিয়ে দিতে হবে এই বাপের ছেলে আমি, আমার দাদু, দাদুর ছেলে বাপ, বাপের ছেলে আমি, বুঝি হবে আপনার ডকুমেন্টস দিয়ে, বুঝতে পারছেন? 2002 সালের লিস্টে নাম থাকলে কোনো সমস্যা নাই, যদি না থাকে তাহলে ওই 11টা ডকুমেন্টসের ভিতরে একটা তো আপনি দিতে পারবেন। জমির দলিল টলিল তো আছে নাকি, পর্চা তো আছে নাকি? বাপ 14 পুরুষের পর্চাও নাই, দলিলও নাই, মাধ্যমিকও পাস করেনি সেই সময়, 87 সালের আগের কোন রকম কাগজপত্র কিছু নাই, সরকারি নথি। ভাই আমার ব্যাংকের বই, ব্যাংকের কোনো পেপার, তাছাড়া ইলেকট্রিকের কোনো বিল কিছুই নাই, তারপরেও চিন্তা নাই। আপনি কোনোভাবে আইনে যদি প্রমাণ করে দিতে পারেন আমার বাপ, দাদু, নানা, নানির নাম নাই, কিন্তু চাচাতো ভাইয়ের নাম আছে, চাচাতো ভাইয়ের বাপের আর আপনার দাদুর কোনো কাগজে কোনোভাবে সরকারি নথিতে মিলিয়ে দিলেও তাহলে হয়ে গেল, লাইন ঠিক একটা পেয়ে যাবেন। শেষে প্রমাণ করার জন্য আপনাকে ভাই আমার কি বলবো 4 বার আপনাকে হিয়ারিং এ ডাকা হবে, এক জায়গায় না হলো অন্য জায়গায় করতে পারবেন, ভয়ের কিছু নাই, চিন্তার কিছু নাই। তারপরেও হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এর আগে আমরা বলেছি একটাও যদি আমার দেশের, আমার ভাই এই দেশের নাগরিক, সঠিক তথ্য প্রমাণ থাকার পরে, কাগজপত্র থাকার পরে যদি তাকে বেনাগরিক করার চেষ্টা হয়, আমরা এর আগে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমি নিজেও ছিলাম সুপ্রিম কোর্টে। এর পরে ঘোষণা করেছি আগামী দিন যদি প্রয়োজন হয় আমাদের একটা ভাইকে যোগ্য হওয়ার পরেও, এদেশের নাগরিক হওয়ার পরেও যদি বেনাগরিক করার চেষ্টা হয়, এর আগেও সুপ্রিম কোর্টে গেছি, আবার যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ 16 তারিখে নাম খসড়া তালিকা বেরোবে, বেরোলে দেখবেন এক একটা বুথ থেকে 30 জন, 20 জন, 50 জনের নাম নাই। এটা হবে, আমার মন বলছে,
আমি আমার মতটা বলছি, আমি আমার ওপিনিয়ন, আমি আমার এক্সপেরিয়েন্স, আমি আমার ভাই আমার চিন্তা ভাবনা, যে সিচুয়েশন বিভিন্ন জায়গায় হয়েছে বা বিহারে হয়েছে, আমি আপনাদের বলছি। এতে ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কাগজপত্র সব রেডি করে রাখুন, ফাইল তৈরি করে রাখুন, প্রত্যেকে যে যার নিজের নিজের। যদি এরকম কোনো সমস্যা হয়, নাম যদি না আসে, আপনাকে ডাকবে হেয়ারিং এ, ইআরও ডাকবে। ইআরওর কাছে গিয়ে আপনি পেপারস পত্র দিয়ে প্রমাণ করবেন, আমার দাদু অমুক, তার বাপ তার ছেলে, আমার বাপ অমুক, আমি তার ছেলে, এইরকম একটা প্রমাণ। হয় দাদুর দিয়ে, দাদির দিয়ে, নানার দিয়ে, বাপর দিয়ে, চাচার দিয়ে, চাচির দিয়ে প্রমাণ আপনাকে করতে হবে এদেশের আপনি নাগরিক। তার জন্য পেপারস পত্র যা লাগে রেডি করে রাখুন, ভয় পাওয়ার কিছু কারণ নাই। যদি ইআরও আপনাকে ক্যান্সেল করে, তারপর আবার আছে, 4 বার ডাকা হবে, একদম ডিএম পর্যন্ত ডাকবে। তারপরেও যদি না হয়, আপনার যদি সঠিক তথ্য প্রমাণ থাকে, নিশ্চয় আপনি হাইকোর্ট যেতে পারবেন, সুপ্রিম কোর্ট যেতে পারবেন, কোনো চিন্তা নাই। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই। 16 তারিখের পরে হুড়োহুড়ি পড়ে যাবে, ভয় পেয়ে যাবে, দেখবেন টেনশনে পড়ে যাবে, লোক ছোটাছুটি শুরু করবে। এই রে আমার নাম নাই, সর্বনাশ, কি হবে, আল্লাহ বাদ পড়ে গেলাম নাকি, ডিটেনশন ক্যাম্পে যাব নাকি রে বাবু। এমনি তো ওখানে ওই যোগীজি বলছে ডিটেনশন ক্যাম্প তৈরি করো, ওদিকে আসামের হেমন্ত বিশ্ব শর্মা বলছে ডিটেনশন ক্যাম্প তৈরি করো, মাথা খারাপ করে দেয় বলছে, বুঝতে পারছেন। এখন চিন্তা করার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। রাখে আল্লাহ, মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। যে কুয়া খুলতে যায়, সেই কুয়াতে সেই পড়ে যায়। যারা লাপালাপি বেশি করেছে, তারা এখন ক্যা 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 করছে। চিন্তা করতে পারবেন, ভাবতে পারেন, তারা এখন ক্যা ক্যা করছে, কি করে ক্যা দিয়ে বাঁচতে পারি। হাইকোর্ট বলেছে ক্যা দিয়ে হবে না, সুপ্রিম কোর্ট বলেছে ক্যা দিয়ে হবে না। শুনেছেন তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একটুখানি খেয়াল করুন, একটু বাপ লক্ষ্য করুন। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। তোদের জন্য এত নিয়ামত দিয়েছি, তোদের জন্য সবকিছু দান করেছি, তোদের জন্য আমি আল্লাহ আমার সবকিছু বর্ণনা করে দিয়েছি। কোরআন মাজিদের ভিতরে আমি আল্লাহ সব লিপিবদ্ধ করে দিয়েছি। ওরে বান্দা, শুনে রেখে দে, জেনে রেখে দে, এই দিনকে তোদের জন্য রুজি রোজগারের বানিয়েছি, রাতকে তোদের জন্য আমি আল্লাহ আরামের বানিয়েছি, বিছানা তোদের জন্য, রাতকে তোদের জন্য আরামের বানিয়ে দিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রীতে সৃষ্টি করেছি। মাশাআল্লাহ, এখনই খবর এলো, হুজুর পীর কেবলা তাশরীফ নিয়ে এসেছেন। একবার জোরে সোরে তাকবীর হবে না? নারে তাকবীর। আপনারা খুশি তো নাকি? কি জি, মাশাআল্লাহ, জোরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। রাত অনেক হয়েছে তো ঘুম পাচ্ছে মনে হয়, আওয়াজ ওই জন্য কম নাকি? বলি তো মার খায়, না বলি তো বাপ কি খায়? হ্যাঁ জোরে বলেন, ব্যাং খায়। महाराज महाराज गजब हो गया। बोलते क्या हुआ? बोलते कुछ बिहार को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। बोलते कुछ बचा? बोलते लजामुद्दीन सिंह ने बच गया। बोले जाओ उसे बेगमपुर थाने में बंद कर दो। বুঝতে পারছেন? খালি মহারাজ বুঝলো আর মন্ত্রী বুঝলো, বাকিরা কেউ বুঝতে পারলো না। রাত 12টা বেজেছে, আমাদেরও 12টা বেজেছে। চোখ বুঝে বুঝি লাল নীল স্বপ্ন দেখছে। খালি একবার এদিকে কাত ওদিকে কাত, ফার্স্ট গিয়ার, ব্যাক গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, শেষে এদিকে কাত ওদিকে কাত, হুজুরের দিকে পা করি।
কথা ঠিক না ভুল? সারা রাত ওয়াজ দিতে পারছেন তো? মাদ্রাসার জলসা তো সারা রাত একটু হবেই বাপ, কিছু করার নাই, হবেই, কারণ দূর দূরান্তের মানুষ থাকে। তা একটু জোরে সোরে তাকবীর হবে, নারে তাকবীর। आवाज सुनी बुझते पारा जाच्छे महाराज महाराज गजब हो गया। कुछ बिहार को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। और पुरुलियार दिके एकजन महाराज छिलो कुचे खेते भालो भालो कुचे, बुझते पारछेन? कुचे बोझेन तो? तो डिनर में, लंच में और ब्रेकफास्ट में कुचे जरूर चाहिए। ऑर्डर था मंत्री पर, ऑर्डर था मंत्री पर, मंत्रीर ऊपर ऑर्डर छिलो। बाबुर्ची रान्ना करे रेखे दित, विभिन्न रेसिपिते तैरी हतो कुचेर क्वालिटी, विभिन्न रेसिपि, विभिन्न, कखनो झोल, कखनो झाल, कखनो सादा, कखनो भाजा, कखनो एटाई, कखनो ओटाई। तখন দুপুর বেলা ভাজা করে বিভিন্ন অন্য রেসিপিতে তৈরি করছিল বাবুর্চি। যেই রেখেছে একটু চোখটা ঘুরিয়েছে, হুড়ো বিড়ালটা ছিল ভক করে নিয়ার বেরিয়ে গেছে। এখন মন্ত্রীর মাথা খারাপ, বাবুর্চির মাথা খারাপ, সর্বনাশ। যদি কুচেটা ঠিকঠাক না পায় তাহলে রাজা মশাইয়ের মাথাটা খারাপ হবে ভাই। তার জন্য মন্ত্রী এবং বাবুর্চির অবস্থা খারাপ হবে। তাই বলে কি করা যায়? মন্ত্রী তাড়াতাড়ি বাঁচাও বাঁচাও, সাধু বাবা বাঁচাও। মন্ত্রী কি করা যাবে? এমন সময় মন্ত্রী মাথায় হাত দিয়ে বলে আল্লাহ কি করব? চিন্তা ভাবনা করে মন্ত্রী বলছে যা বলার এখনই বলতে হবে, এখনই বলতে হবে। মন্ত্রী ভাবছে রাজা মশাইকে এখনই বলতে হবে। খাবার সময় যদি দেখে যে কুচে নাই তাহলে বিপদ আছে, তাহলে বাবুর্চির জান চলে যাওয়ারও সম্ভাবনা আছে। কারণ কুচে ছাড়া মন্ত্রী রাজা মশাই ভাতই খেতে পারে না, খাবার খেতে পারে না। এখন মন্ত্রী চিন্তা করছে যা বলার এখনই বলতে হবে। কিন্তু রাজা মশাই দেশ বিদেশের এত লোক নিয়ে মিটিং করছে, বসে আছে, আর আমি কেমন করে বলি যে মন্ত্রী রাজা মশাই কুচে খায়, সবাই জেনে যাবে, রাজার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তো এমন ভাবে বলবো, মন্ত্রী চিন্তা করেছে এমন ভাবে বলবো রাজা বুঝবে আর আমি বুঝবো, বাকিরা কেউ বুঝবে না, বাকিরা কেউ বুঝবে না। তাই ভিড়ের মাঝখানে রাজা মশাই মিটিং করছে, মন্ত্রী গিয়ে হাজির। মন্ত্রীর পাওয়ার আছে, যাওয়ার অধিকার আছে। গিয়ে বলছে মহারাজ মহারাজ গজব হো গিয়া। বলছে क्या हुआ? মন্ত্রী বক্তব্য ছেড়ে দিয়ে বলছে क्या हुआ? बोलते कुछ बिहार को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। बोलते कुचे माने कुछ बिहार को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। बोलते कुछ बचा? महाराज बोलते कुछ बचा? बोलते हाँ लजामुद्दीन सिंह ने बच गया। बोलते जाओ उसे बेगमपुर थाने में बंद कर दो। মানে যা বললো মন্ত্রী আর মহারাজ বুঝলো, বাকিরা মনে করলো যে একটা যুদ্ধ হচ্ছে, মনে হয় যুদ্ধের খবর বললো। সবাই ভাবলো যুদ্ধের কোনো রিপোর্ট দিল মনে হয় মন্ত্রী। কিন্তু মন্ত্রী যা বলার বলে দিয়েছে, মহারাজ মহারাজ গজব হো গিয়া, সর্বনাশ হয়ে গেছে। যে क्या हुआ? কি হয়েছে? বলছে কুচ বিহার কো বেল্লাল সিং নে জবরদখল কর লিয়া, মানে কুচেকে বিড়ালে খেয়ে ফেলেছে। বলছে কুচ বাঁচা, কিছু বেঁচেছে? বলছে হ্যাঁ লজামুদ্দিন সিং নে বাঁচ গিয়া, লেজাটা বেঁচে গেছে। বলছে যাও উসে বেগমপুর থানে মে বন্ধ কর দো, যাও ওটাকে বেগুন দিয়ে চচ্চড়ি করে ফেলো। বুঝতে পারছো? এখন মন্ত্রী বুঝলো আর মহারাজ বুঝলো, বাকিরা ভাবলো যুদ্ধের রিপোর্ট। এখন এখানে আমরা ওয়াজ শুনছি, বাপ হুজুর যা বলার বলে দিয়ে চলে যাচ্ছে, রাত্রে 12টা বেজে 1টা বাজছে। এখন আর লাল নীল স্বপ্ন দেখলে ওই রকম হবে, বুঝতে পারছেন ভাইরা আমার? রাগ করবেন না, একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? আরেকটু জোরে, জোরেও যেমন আস্তেও তেমন, এরকম করলে হবে কি করে? আরেকটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? জোরে হবে না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? খেনাকে দিন প্রচারের কাজে
নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেরেরা চিল্ল নাই আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে কেনাকের দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেরেরা চিল্ল নাই আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন জোরে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আজকে মাদ্রাসার জলসা বড় বড় ব্যক্তিরা আপনারা এসেছেন জ্ঞানী গুণী মানুষ আলেম ওলামা নেক বান্দারা তোলাবারা এখানে আছেন মাদ্রাসার উস্তাদেরা আছেন যোগ্য যোগ্য আলেমেরা আছেন বাপজি আমার মনে রাখবেন আজকে জলসার মাহফিল আজকের এই ইসালে সওয়াবের মাহফিল হে তরুণ যুবকেরা এই জলসার আহমিয়া জলসার গুরুত্ব অপরিসীম কিছুক্ষণ যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা যদি আপনি শুনেন সারা জীবন নফল ইবাদতের থেকেও আরো বেশি সওয়াব আমার আল্লাহ আপনার নামাজ আমলে লিপিবদ্ধ করে এটা আমার নানা দাদুর কথা নয় হে তরুণ যুবকেরা আমার আপনার নবী সোনার জবানে জানিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তাদারিসুল ইলম ইলমের দার্স নাও ফিল লাইল রাতের বেলা সাআতান 1 ঘন্টা অনলি 1 আওয়ার এট নাইট 1 ঘন্টা যদি দিনের দার্স যদি নিতে পারো সারা জীবন ধরে যত নফল ভালো কাজ করেছো খায়রুম মিন আহিয়াইহা সমস্ত নফল ভালো ইবাদতের থেকে আমার আল্লাহ আরো বেশি সওয়াব তোমার নামাজ আমলে দান করবেন সবচেয়ে বড় কাজ সারা জীবন নফল ইবাদতের থেকে 1 ঘন্টার ওয়াজ শোনা অনেক ভালো জোরে হবে না ওয়াজটা ওয়াজের মতো হতে হবে বক্তাকে বলার মতো বলতে হবে শ্রোতাকে শোনার মতো শুনতে হবে তবে সেই ওয়াজটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো হয়ে যাবে ওয়াজ শুনলে যে সবাই হেদায়েত হবে এমনটা নয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন ফাযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট হে নবী আপনি ওয়াজ করতে থাকুন আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে নবী আমার ওয়াজ করেছিলেন হযরতে আবু বকর হুজুরের উপকারে লেগেছিল আল্লাহর নবী ওয়াজ করেছিলেন হযরত ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল নবী আমার ওয়াজ করেছিলেন হযরত ওসমান জিন্নুরাইনের উপকারে লেগেছিল নবী আমার ওয়াজ করেছিলেন হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লেগেছিল নবী ওয়াজ করেছিলেন আবু জাহিলের কোনো উপকার হয়নি নবী ওয়াজ করেছিলেন আবু লাহাবের কোনো উপকার হয়নি আবু লাহাবের হিদায়াত হয়েছিল আবু জাহিল হিদায়াত হয়েছিল হয়নি নবীর ওয়াজে আবু জাহিল আবু লাহাব হিদায়াত হয়নি তো আমি আপনি কোন চাই একবার ভাবুন তাহলে ওয়াজ করলেই যে হিদায়াত হবে এমনটা নয় এইজন্য আল্লাহ বলেছেন ওই ব্যক্তি ওই কওম ওই জাতিকে আমি হিদায়াত দিই না যতক্ষণ না সে হিদায়াত হওয়ার চেষ্টা করে মান জাদ্দা ফাওয়াজাদা जिसने कोशिश किया उसको मिला হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন
হে দুনিয়ার মানুষ শোনেন, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, দেয় কি দেয় না? ফ্রিজ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইলটা কিনেছেন একটা বই পেয়েছেন, সেই বইয়েতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। হে তরুণ যুবকেরা, আজ থেকে কম বেশি ৯০০০ বছর আগে পৃথিবীর বুকে আমার আল্লাহ মানুষ নামক প্রতিনিধি পাঠালেন। হযরতে আদম নবীকে আমার আল্লাহ তাআলা মানুষের প্রতিনিধি করে, আল্লাহর প্রতিনিধি করে পাঠালেন। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম. ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, সবচেয়ে কঠিন খেলা হলো সেমিফাইনাল খেলা। কোয়ার্টার ফাইনাল খেলে মোটামুটি সেমিফাইনালে যাওয়া যায়, সেমিফাইনাল যদি বেরিয়ে যায় ফাইনালে কিন্তু জেতার চান্স খুব ভালোই থাকে। কথা ঠিক না ভুল? কারণ সেমিফাইনালটা খুব হাড্ডাহাড্ডি টিমের মধ্যেই পড়ে, যারা কোয়ার্টার ফাইনাল খেলে জিতেছে। তো এখন আমাদের কি চলছে, কোয়ার্টার না ফাইনাল না সেমি, কোনটা? সেমি চলছে আমাদের। কথা ঠিক না ভুল? সময়টা ভেবে দেখুন তো, 12টা থেকে 2টো, বুঝতে পারছেন? হ্যাঁ, এই সময় কি ঘুম ছাড়ার টাইম না লাগার টাইম, কোনটা? ভয়ঙ্কর টাইমে আমাকে দিয়েছে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ যেটুকু আমাকে বলাবেন আমি বলার চেষ্টা করব। তবে পুরস্কার কিন্তু ফাইনালের পরে। কখন? যে বলে পুরস্কার ফাইনালের আগে না পরে? হ্যাঁ, যারা পুরস্কার নেবেন তারা নিশ্চয়ই থাকবেন ফাইনালে। আমার হুজুর কেবলা আসবেন, মামাজান হুজুর, জি হ্যাঁ, এসে আখিরে দোয়া করবেন, তাই তো? মাশাআল্লাহ। তো যাই হোক, খুব সংক্ষেপে আলোচনা, লম্বা চওড়া নয়, খুব জ্ঞানীগুণী মানুষরাই বসে আছেন, রাত জাগছেন কষ্ট করে। এক রাত জাগলে তার টাল সামলাতে অনেক সময় লাগে, আমাদের অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারছেন? আমাদেরকে লোকে বলে হুজুর পারেন কি করে? আমি আবার তো দিন জাগা রাত জাগা প্লেয়ার, মানে দিন জাগা রাত জাগা। দিনের বেলাও হাই স্কুল টিচার আপনারা জানেন, সকাল 8টায় ফোন করবেন, 9টায় ফোন করবেন, আমাকে পাবেন। আর কাউ কোনো হুজুরকে পাওয়া মুশকিল আছে, যারা ওয়াজ করা হুজুর। প্রত্যেকের আলাদা কোয়ালিটি আছে, বুঝতে পারছেন? তো যাই হোক, সকাল 9টায় ফোন করলেও পাবেন, রাত্রে 12টা 1টায় ফোন করলেও পাবেন।
তাহলে ঘুমাই কখন? ও আল্লাহ চালিয়ে দেন, চলে যাচ্ছে। তো যাই হোক, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা যতটুকু বলাবেন বলার চেষ্টা করব। মাশাআল্লাহ, মাদ্রাসার জালসা, বড় পবিত্র জায়গায় জালসাটা হচ্ছে। আল্লাহর কোরআনকে ভালোবেসে আপনারা বসে আছেন। মাদ্রাসার তোলাবারা, তাদের আল্লাহ কত মর্যাদা দিয়েছে, তারা কোরআনের পাখি, বুঝতে পারছেন? বুকেতে কোরআন মাজিদ ধারণ করছে, এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। সেই কোরআন মাজিদ নিয়ে আমি একটু আলোচনা করব। কোরআনের আহমিয়াত, কোরআনের গুরুত্ব কি, অপরিসীম গুরুত্ব। আজকে সেই কোরআন মাজিদের বিরুদ্ধে সারা পৃথিবীর কিছু মানুষ পিছে পড়েছে, পিছে পড়েছে। সারা পৃথিবীর সবাই ইসলামের বিরুদ্ধে। দেখুন ভালো করে, কথা ঠিক না ভুল? সারা পৃথিবীর একটা বড় অংশ তারা ইসলামের বিরুদ্ধে। কেন? ইসলামের পেছনে পড়েছে। তার কারণ কি? পেছনে কার পরে? যে এগিয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? তার মানে ইসলাম এগিয়ে যাচ্ছে, তার পেছনে পড়েছে। চুরি কোথায় হয়? চুরি কোথায় হয়? সবজির দোকানে না সোনার দোকানে? সোনার দোকানে চুরি হয়। সবাই কিন্তু ইসলামের পেছনে পড়েছে। কথা ঠিক না ভুল? তা আমাকে আপনাকে ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যদি বুঝতে পারি, যে কোরআন বুঝবে ইসলাম বুঝবে, তাকে যে মুসলমান হতে হবে এমনটা নয়, কিন্তু সে কোরআন আর ইসলামের প্রেমিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ঈদে এ মুবারক, আজ রোজে এ মুসর্রাত, আজ वक़्ते बिलादात, आज है मिलाद हाज़रात, या नबी सलामुन, या रसूल सलामुन, या हबीब सलावतुल्लाह, चाँद सूरज आका आशिया से आलो हृदय इनाहा से एले ताई हे नामरबी मानবের মনের আকাশে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন। आजाने सुनी अपनार नाम, नामाजेंगे पौरी अपनार नाम, दरुदे अपना के साला अपनी जे नूरे मुजासाम, या नबी सलामुन, या रसूल सलामुन, या हबीब सलामुन, सलावतुल्लाह
রসুলের পিতা আব্দুল্লাহ, হাবিবের মাতা আমিনা, নবীজির নাতি দুজন হাসান ও ইমাম হুসেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বলুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আলা হাবিবিকা খায়রুল কুল্লি বেজান মেরে দরুদ ও সালাম মারগুজা নবী पर अपने मुदम दुरूद से अल्लाहुम्मा सल्ली अला अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा, अम्मा बाद फया अय्युहल इख्वान रहमाना व रहमकुमुल्लाह, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला आइला मुहम्मद दरूद सलाम, आइला मुहम्मद दरूद सलाम, तुमी जे मुनीब आमार आमी जे गोलाम। जरे हबे ना सुबहानाल्लाह। आमारी लेखा आमारी कण्ठे आमी जखन मासखानेक आगे जखन उमरा हजे छिलाम मक्का शरीफे, तखन प्रथम এই বিতর্ক শুরু হয়েছিল ভারতবর্ষে। পশ্চিমবঙ্গের মানুষ তখন কেউ জানতো না। আমার কাছে প্রথম নিউজটা আসে উত্তরপ্রদেশ থেকে, হিন্দি নিউজ। আমি দেখে অবাক হলাম। তখন আমার মনে হলো সাংবিধানিক পদ্ধতিতে আমার প্রতিবাদ করা উচিত। আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে প্রথম প্রতিবাদ করেছিলাম, বার্তা দিয়েছিলাম। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছিল, তারপর তারাও প্রতিবাদ শুরু করে।